আমরা সবাই জানি যে ইরান আমেরিকা যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তো এই মুহূর্তে উভয় দেশ তাদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে জানা যাক আমেরিকা তাদের কোন অস্ত্রগুলো কোথায় পাঠিয়েছে ইরান আক্রমণের জন্য, এবং সেই সব এলাকা থেকে ইরানে কিভাবে আক্রমণ করা সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকার সবচেয়ে যে জিনিসটি ইরানকে বা পৃথিবীকে ভাবিয়ে তুলছে সেটি হচ্ছে যে নাভাল আর্মাডা। এই অঞ্চলে আমেরিকা যে নাভাল আর্মাডা পাঠিয়েছে। নাভাল আর্মাডার মানে হচ্ছে শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি হলো যুদ্ধ জাহাজের বিশাল একটি বাহিনী বা বিশাল একটি ফেলো। এই নাভাল আর্মাডার নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এবং যা কিনা বর্তমানে আরব সাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে ওমান উপসাগরের গালফ অফ ওমানের দিকে এগিয়ে চলছে। এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহিনী রণতরীতে রয়েছে F-35 লাইটেনিং II স্টেলথ ফাইটার, F-18 সুপার হর্নেট এবং EA-18G গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধবিমান। এই বিমানবাহী রণতরীতে ইউএসএস ম্যাকফল, ইউএসএস মিস্টার ব্যবহার করা হয়েছে, এবং বিভিন্ন সূত্রমতে উঠে এসেছে এই ফিলোটিতে SSGNS গাইডেড সাবমেরিন মিসাইল রয়েছে, যা 150টিরও বেশি টমাহক মিসাইল বহন করতে সক্ষম। এর পাশাপাশি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেটের একটি শক্তিশালী স্কোয়াড্রন প্রায় 35টি বিমান জর্ডানে পাঠানো হয়েছে। F-16 ফাইটিং ফ্যালকন সৌদি আরবের আকাশসীমা পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত F-16 মোতায়েন করা হয়েছে। B-52 B-1 বোমারু বিমানগুলো শক্তি প্রদর্শনের জন্য দিয়াগো গার্সিয়া বা কাতার থেকে টহল দিচ্ছে, এবং এই এলাকার ঘাঁটিগুলোতে বা এই এলাকাতে থার্ড বা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের অতিরিক্ত ব্যাটারি বসানো হয়েছে। গত বছরের জুনে ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা যখন ইরানে হামলা চালিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যের ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এই দেশগুলোতে থাকা আমেরিকার ঘাঁটিগুলো আমেরিকার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমরা তখন দেখতে পেয়েছি। ইরানে আক্রমণের জন্য আমেরিকার প্রয়োজন এই দেশগুলোর ঘাঁটি, কারণ আমেরিকার F-35 বা B-2 বম্বার বা এই ধরনের ফাইটার জেটগুলি আমেরিকা থেকে ইরানে আক্রমণের জন্য প্রয়োজন রিফুয়েলিংয়ের, আর সেই রিফুয়েলিংয়ের কাজটি করা সম্ভব মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো থেকে। এবং সেই লক্ষ্যেই আবারও আমেরিকা কাতারের আল উদেইদ ঘাঁটিতে আমেরিকার KC-135 স্ট্রাট্রাক্টর রিফুয়েলিং বিমান পাঠিয়েছে। তাছাড়াও সৌদি আরবের প্রিন্স সুলতান বেসেও K-135 স্ট্রাটোট্রাক্টর পাঠানো হয়েছে, আর আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতেও রিফুয়েলিং বিমান পাঠানো হয়েছে, যেটির মডেল হচ্ছে KC-10। মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বলে থাকে যে আমার আকাশ ব্যবহার করে তুমি আমেরিকা ইরানে আক্রমণ করতে পারবে না। আমেরিকাও সেই কাজটি করবে না। সৌদি আরব, কাতার এই দেশগুলি আমেরিকাকে কূটনীতির টেবিলে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে, এটি আমরা দেখছি। কিন্তু তাদের দেশে থাকা এই ঘাঁটিগুলো থেকে আমেরিকা ঠিকই তাদের F-35 বা B-2 বম্বার বা এই ধরনের বিমানগুলিকে রিফুয়েলিং করা বা মিড এয়ারে রিফুয়েলিং করার ক্ষেত্রে কাজ করবে, এবং আকাশে উড়ন্ত অবস্থায় এগুলো রিফুয়েলিং করতে সহায়তা করবে। আমরা সবাই জানি যে ইরানের হরমুজ প্রণালী কতটুকু গুরুত্বপূর্ণ ইরানের জন্য। এটি বলতে গেলে এটি একটি ট্রাম্প কার্ড। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান একটি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। সেই সামরিক মহড়াতে যোগ দিতে যাচ্ছে রাশিয়া এবং চায়না। তাছাড়া ইরান আমেরিকার এতগুলো প্রস্তুতির বিপরীতে তারা কি কোনো প্রস্তুতি নিচ্ছে না, এবং তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতিগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।